How have you been? I have been well by the grace of Almighty Allah. Today we are going to learn transitive verb and intransitive verb. Transitive verb is a verb which has an object. অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের একটি অবজেক্ট থাকে। On the other hand, intransitive verb is a verb which doesn't has an object. অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না। ফার্স্ট এক্সাম্পল, রোজা রিডস। রোজা রিডস, এখানে ভার্ব হচ্ছে কি রিডস। এখন ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ ভার্বকে প্রশ্ন করার যদি কে বা কারা হলে, কে বা কারা আসলে তখন কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। কে পড়ে কি বলছি, যদি কে বা কারা আসে, ভার্বকে প্রশ্ন করার যদি কে বা কারা আসলে তখন কি পাওয়া যায়? সাবজেক্ট পাওয়া যায়। এবং কে পড়ে, রোজা পড়ে, কে, তখন এখানে কি হবে? যেহেতু কে আসছে সেজন্য এটা কি হবে? সাবজেক্ট। আর এখানে ভার্ব হচ্ছে কি রিডস। এখন রোজা কি পড়ে? রোজা একটি বই পড়তে পারে, একটি ম্যাগাজিন পড়তে পারে, একটি কবিতার বই পড়তে পারে। তো এখন রোজা রিডস এ বুক, এ বুক দিলাম, এ বুক। তো ভার্বকে প্রশ্ন করবার যদি কি বা কাকে আসলে তখন অবজেক্ট পাওয়া যায়। তার মানে এখানে অবজেক্ট হচ্ছে কি এ বুক। অর্থাৎ কি বা কাকে হলে তখন কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তো যে ভার্বের পরে অবজেক্ট থাকবে, যে ভার্বের পরে অবজেক্ট থাকবে, অর্থাৎ অবজেক্ট থাকলে সেই ভার্বটি, অর্থাৎ এই ভার্বটি কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব। এখন এটি কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব। সেকেন্ড সেন্টেন্স, আই গো, আমি যাই। আমি কি যাই? আমি কাকে যাই? এখন কি বা কাকে যদি না আসলে তখন সেই সেন্টেন্সের মধ্যে কোনো কি নাই? অবজেক্ট নাই। তো অবজেক্ট না থাকলে তখন এই ভার্বটি কি হয়ে যাবে? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। কি বলছি? যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকবে না তখন এই ভার্বটি কি হয়ে যাবে? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যে ভার্বের পরে অবজেক্ট থাকবে তখন এই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হবে। যে ভার্বের পরে কোনো অবজেক্ট নাই অর্থাৎ অবজেক্ট থাকবে না সেটি কি হয়ে যাবে? ইনট্রানজিটিভ ভার্ব। যদি ভার্বের পরে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, ভার্বের পরে অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এরপর আরেকটি সেন্টেন্স লিখে দেওয়া হচ্ছে, আই স এ ম্যান দ্যাট ওয়াজ সিক। এখন এই সেন্টেন্সের মধ্যে আমি একজন অসুস্থ মানুষ দেখেছিলাম। এই সেন্টেন্সের মধ্যে খেয়াল করো, আই সো এখানে একটি সেন্টেন্স, ওয়াজ একটি সেন্টেন্স। অর্থাৎ দুটি সেন্টেন্সের মাঝখানে একটা ড্যাট বসে, দুটি সেন্টেন্সের মাঝখানে ড্যাট বসে একটি সম্পর্ক তৈরি করে দিলাম। যদি দুটি সেন্টেন্সের মাঝখানে যদি ড্যাট বসে একটি সম্পর্ক তৈরি করে দিলাম তাকে রিলেটিভ প্রনাউন বলি। অর্থাৎ ড্যাট এখানে কি হবে? রিলেটিভ প্রনাউন। আবার ড্যাট যে কনজাংশন হতে পারে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ড্যাটের পরে এখানে ড্যাটের পরে কোনো সাবজেক্ট থাকলে, সাবজেক্ট, তখন এই ড্যাটটি কি হয়ে যাবে? কনজাংশন। কনজাংশন। ড্যাটের পরে সাবজেক্ট থাকলে তখন কনজাংশন হয়ে যাবে এই ড্যাটটি। আর ড্যাটের পরে কোনো সাবজেক্ট না থাকলে তখন এই ড্যাটটি রিলেটিভ প্রনাউন হয়ে যাবে। ঠিক আছে? সবাই ক্লাসটি দেখে নিবে, দেখে নিলে আশা করি সবাই উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।